নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের সবাই মিলে একটা ছোট পিকনিকের আয়োজন হয়েছে, খিচুড়ি পিকনিক। তো তার সঙ্গে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, মাছ ভাজা, মানে খয়রা ইলিশ, যেটা খোকা ইলিশ বলে অনেকে, আর হচ্ছে আমরা চাটনি হবে। তার জন্য আমরা পারতে যাবো এখন। আমাদের সায়নও আছে, এখন সায়ন ভিডিও করে দিচ্ছে, সায়নই আমরা পারবে। তো এখন যাবো আমরা পারতে, ঠাকুমাকেও ডেকে নিই, ঠাকুমা আমি আর সায়ন মিলে যাবো আমরা পারতে। আর ওদিকে চিনির পাপা, আমার বাবা কাজ করছে। তো তাড়াতাড়িগুলো আমরা পেরে নিয়ে আসি, তারপরে আসছি সবাই মিলে একটা ছোট পিকনিক হবে। তো ভিডিওটা অনেকটাই বড় হবে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গাছে একটা পাতা নেই, খালি আমরাগুলো দেখা যাচ্ছে সুন্দর। প্যাকেটে মাছ বলছি। বাবা সায়ন পারবে, সায়নের থেকে লাঠির ওজন বেশি। চিনিস আর পার টান মার। পারিছি আমি, পেরেছি। গুড়াতে আইবে, গুড়ে নিয়ে আসতে। কয়টা পড়ছে? তিনটে। দুজন মিলে এতক্ষণ ধরে তিনটে, পাড়ার লোক দুইজন। এই যে আমরা গাবলা রেখে দিয়েছো, যাও গাব্বা, ওই যে গাব্বা রেখে দিয়েছো। জল লাগাকে জোরে, বা অনেকগুলো পড়ছে। আমরা নেবেন, কত অপরাধ চিঠি। আসো আসো। কি জিনিসটা? এই যে রান্না হবে নাকি? আগের উনুনটা কি এনেছিল নাকি? আগে যে উনুন ছিল না জায়গাটা? হ্যাঁ ওই তো, ওই যে এই দেখ পোড়া মাঠে গুলো উঠছে। কি করবো? ফিস্ট হবে, ফিস্ট। তুমি খাবে? ফিস্ট খাবে? খাবে না? ফিস্ট খাবে না? আসবে কিন্তু, আসবে না কিন্তু এনে দাঁড়াতে। কি করলো? বলে না পারলে বুঝছো, কলে করতে কার। এই জায়গাটা আগে উনুন করা হয়েছিল, যে মাটি ছাই সব বের হয়ে গেছে। আমরা ছোট বয়স হয়ে যাচ্ছে, আমরা ছোট হয়ে যাচ্ছি। যে পদ্মার ঠুকুর ঠুকুর কামারের এক গাই হয়ে গেল। যে কলা পাতা কেটে নিয়ে আসি। কলা পাতা। যাও, ছোট্ট একটা পিকনিক শুরু হয়েছে, দেখো তার মধ্যে সব জমজমাটি, একদম বাচ্চা কাচ্চা মিলে নেই তো আনন্দ। আর এইদিকে আরেকটা জিনিস বানানো হচ্ছে এখনো, যেটা বানানো হোক তারপরে গিয়ে দেখাবো কি বানাচ্ছে আমার বাবা মিলে, চিনির বাবা মিলে। আচ্ছা, রিয়া পিকনিক থেকে বাদ করে গেল। আজকে আমার বিয়ে খেতে যেতে হবে। বিয়ে কোথায়? কি নাম বিনা তাতে যাওয়া ঘুরতে হবে ভালো করে। আচ্ছা চিনি আসো। এই যে কলার পাতা কেটে নিয়ে এসছি, একসঙ্গে অনেকগুলো। এই যে আমাদের রান্না বান্না সব শুরু হয়ে গেছে পিকনিকে। এদিকে ঠাকুমা আছে, রান্না করবে, ঠাকুমা মা সবাই মিলে আজকে রান্না হবে। পিকনিকে যেমন সবাই মিলে রান্না হয়, এখন সব জোগাড় যন্ত্র নিয়ে বসে গেছে। আর ঠাকুমায় যে আমরা কাটছে, আমরা চাটনি হবে। আর এই ঠাকুমা আর মা সবাই মিলে আজকে রান্না বান্না হবে। রান্না এখনো তোলেনি, রান্নাটাও তুলে দেবে। তো আজকের মেনু হবে খিচুড়ি, বেগুন ভাজা, আর এই যে খয়রা ইলিশ, মানে বাচ্চা ইলিশ, এটা রান্না ভাজা হবে। আর হবে চাটনি। আর খিচুড়ির ভিতরে সবজি পড়বে পালং শাক, ফুলকপি, মূলো, গাজর, আর এই বেগুন তো ভাজা হবে, কুমড়ো,
এই যে বাবা নিয়ে এসেছে কচু, দেখো বাজার থেকে। এই যে কচু, আলু আর পেঁপে, এই সবজি দিয়ে একটা খিচুড়ি হবে, আর বেগুন ভাজা, চাটনি আর মাছ ভাজা। এটা আজকে আমাদের মেনু। ঠাকুমা যে রান্না তুলে দিয়েছে, মানে ডালটা ভেজে নেবে খিচুড়ির জন্য। আপনাদের পছন্দের মতো খাবার হচ্ছে আজকে শীতের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, একটু খয়রা ইলিশ। আর এইটা ছিলেন কিনা বুনো আমরা এখানে বুনো আমরা বলি, আপনারা কি বলেন জানি না, কমেন্টে জানাবেন। আমরা এটা বুনো আমরা বলি। আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান হলে, ছোটোখাটো অনুষ্ঠান, মহোৎসব, এর টক বানিয়ে দেয়। কেউ চাটনি বানায়, কেউ টক বানায়, কিন্তু আমরা আজকে চাটনি বানাবো, এই বুনো আমরা চাটনি। আর থাকবে মাছ ভাজা আর বেগুন ভাজা। আর বেগুন ভাজা। বেগুন আছে দু রকমের, একটা দেখ লম্বা বেগুন আছে, ওটা ভাজলে ভালো লাগবে। আর সবজি দিয়ে এইটা যে খিচুড়ি। কচু নিয়ে এসে একটা, এ কিছু সবসময় পাওয়া যায় না, মাঠের কচু, বিশাল গলা গলে। সকালে একটু রান্না করেছিল যে মুখটা বাড়িতে, খেতে খুব সুস্বাদু, একদম গলে যায় মোমের মতো। অনেকে বলে কচুতে গলা ধরে, কিন্তু এইসব কচুতে গলা ধরে না। আজকে খাবারটা জমে যাবে। পেঁপে আছে, কুমড়ো আছে, বেগুন আছে, গাজর আছে, পেঁপেটাও সেই দেশি পেঁপে। কাকি তাড়াতাড়ি রান্না করো, আমি একটু ঘুরে আসি, ঘুরে এসে খাওয়া দাওয়া করবো। রাঁধুনি আমাদের ভাগ্যরানী। মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে বসে গেলাম সবজি কাটতে, কাকিমা আসছে। আরে মাই মুখ করে কাটতে তো আবার গো বড় বড় দুই ফেল দিবি, তাহলে দুই ফেল দিবি। এইরকম আমার সাথে পাল্লা দেওয়া পারবি না। ভাগ্যের সাথে পারলে তো কেউ পারে, ভাগ্যকে ভাগ করি। দাদু কি বলছে? ভাগ্য আগে আমার জমালে বললে মিস্ত্রি দিবে না। ভাগ্য যোগ্যতা নেই নাকি? দাদু বলে আমারে পিঠে বানাতে পারি না, আমি উনুন বানাতে পারি না, সব বলে। ঘরে কে করে দিবি সেগুলো? অন্য লোকে। আরে ওই না, কাকি হচ্ছে বেশি ভালো পারে, তো যাতে কাকির একটু মানে কোরআন ইংরেশন দেয়, যাতে আরো একটু ভালো করে পারে। না ভাগ্য এখন তো ওই দেখো বয়স হয়ে গেছে, আবার আমার ঠাকুমা সরকারি স্কুলে চাকরি করে, বুঝছো? এই যে আমরা দু জাতে বসে গেছি সবজি কাটতে। এই যে হচ্ছে আমার ছোট শ্বশুরের মানে বড় ছেলের বউ, ছোট শ্বশুরের বৌমা, বড় বৌমা আর কি এটা। আর ছোটটা হয়তো বাড়িতে নেই, তাই দেখাতে পারছি না। আর আমার দেওর হচ্ছে এনার যে স্বামী, সে এখনো এখানে মানে কোথায় গেছে, রাত্রে দেখাবো খাওয়ার সময়। আর কাকি তো এখনো আসেনি, কাকিকে ডেকে আসছি। কাকিও বাড়ি থেকে না, এদিক ওদিক থাকে। কাকির সঙ্গে তো আমাদের প্রতিদিনই দেখা হয়, কিন্তু হয়তো ক্যামেরার সামনে আসে না, এদিক ওদিক কোথায় আসে বসে। আমি ডেলি সকালবেলা যাই, ফুল কুড়াতে যাই, সেই সময় দেখা করি। ও ফুল টুকায়, আমি টুকায়, গল্প টল্প করে চলি। ও প্রায় সকালবেলা ডেলি আমি তো দেখা হয়, তখন তার ক্যামেরা থাকে না। আমি ফুল তুলি, ও ফুল তোলে, তারপরে এদিক ওদিক যায়। এই যে এখনো যাই, পাই নেই, পাশের বাড়ি যেয়ে পাইছি। ওই বাড়ি বসে শাক বাঁচতেছি, একা একা রান্না বান্না করে খায়, এই জন্য দেখাই যায়। সবসময় তো ক্যামেরা থাকে না, দিনে দুইবার দেখা হয়, দেখা করি। ও আসে নয় আমি যাই, তখন তার ক্যামেরা থাকে না। একলা মানুষ তো এদিক ওদিক যায়, প্রায় তো ওই ছোট মেয়ের বাড়ি থাকে, ছোট মেয়েটা একা একা। এই যে বেগুন কেটে নিচ্ছি, আর বেগুনগুলো কত কচি দেখুন। এইভাবেই বেগুনগুলো ভাজা হবে। বেগুন জলে ডুবে না কেন? বেগুন করে জলে ডুবে দেবি হালকা, হ্যাঁ
কেমন রাঁধুনি কে জানো আবার রান্না করতে গিয়ে মানে বেগুন দিয়ে তরকারি করছে, কড়াই ভরে জল দিচ্ছে। এবার ছোট মানুষ হয়তো বোঝে না, বলছে বেগুন তলায় না কেন, বেগুন কোনোদিনই তলাবে না। কেমন রাঁধুনি বেগুন তলাতে পারো না? হ্যাঁ চাউরি কি ভিডিও বানাই খাওয়াচ্ছি তা আমি কেমন বাইতাছি, তুই তো আমার আগে, আমি কেমন বাইতাছি। ওরে বিয়ে করে তাকে ওই বাড়ি আনছে, তারপর তো আমি ওকে বাড়ি দিচ্ছি, তাহলে ও আগে আইছে না। বাসেই আসছিল, আমি হরিপুর নামছি, হরিপুরিটা তার আইতে কখন এইসব ছিল নাকি? আমরা হরিপুরে তাকিয়েতেই আইছি। ওই জন্যই তো বাজার তোমরা আটিয়েছে, আর আমরা আটিয়েতে আসি না, পালকি খেয়েছি, আমরা পালকিতে ঘুরতে যাবো। ওরম ডাক সুন্দর রে, আমরা দেব সেই পখিলির ছুট, হ্যাঁ এই যে সেই আমরা উঠো যে কটা গুঁটো দিয়ে নিয়ে দিই, আমার নাল পড়ে যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে নিচ্ছি। কচু আমার লোকটা তো বাড়ি আছে না। কি সুন্দর কচু না, ভালো সুন্দর। এই কচুগুলো একদম পুরো এই গোড়া অব্দি গলে যায়, এইটুকুনো গলে যায়, খাওয়া যায়, মোটা করে কাটো। আর একটু গলা চুলকায় না, না কাকি? এই যে সবাই মিলে তো রান্না করছে, আমরা এই যে চুরমুড় নিয়ে আসলাম, আমরা সবাই মিলে খাবো। নাও, come on। পান দিয়ে খাও, ভালো লাগবে। দেখো দাঁতগুলো দেখি, দাঁতগুলো দেখো, সবাই কিন্তু দেখে আসছে। কাকি দিয়ে এসেছে, এদিকে আখি দাও, আখিকে দাও, আখি আর ওদেরকে দাও, আর কাকি ওখানটায়। একদম গুড় হয়ে গেছে, খেজুরের গুড়। তাহলে পিঠে বানিয়ে খেয়ে নাও, মাছ ভাজা আছে, বেগুন ভাজা আছে, ওই কারণে তেল দেওয়া একটু গুঁড়ি মতো হয়ে গেছে। তোর আর ভাগ্যর দাঁতগুলো একই রকম। আর খিচুড়ির আলুটা ভেজে নেবো। তেলটা মাছ ভাজায় বেগুন ভাজা, ওই জন্য একটু লাল হয়ে গেছে তেলটা, মানে গাঢ় গাঢ় হয়ে গেছে। তুমি তো রান্না করতে পারো না, দাদু বলে কি তোমার কি আছে, যোগ্যতা নাই। আমার যোগ্যতা আছে, তোমার শিখে দিচ্ছি। দাদু পছন্দ করে না তাও। আমার মায়ের তোমার ঘুরু আছে কত? তুমি থাকো এদিক ওদিক, আর কেউ খোঁজ পায় না, আর বলে ছোট ঠাকুমা কই, ছোট ঠাকুমা কই। ওই দেখো দুইটা লিপস্টিক মাখি। কি মাখো লিপস্টিক দুজন? আমরা সাদা লিপস্টিক নেই, নাই আমাকে লাল উঠে গেছে তো ওই জন্য সাদা তা হয়েছে। এখন তোমার নাতি পুতি বডি লোশন দেখছো, তাই তো মাহো, আগে তো মাহো নাই। এই যে আমার জামাই দিয়েছি বাবা, তাই আমার জামাই একটা আনছে রিয়া আনছে রিয়া এসে দে তুমি ইয়ে খাও বলে এই আমার মনে হয় না বাবা নতুন আমি বেশ নাই যে ওই আলো গার নরম করে ফেলে আবার তো সরষের তেল ভালো। তা সবজি তো ভাজা হয়ে গেছে, এবার চাটনিটা রান্না হবে। মানে আমরা চাটনি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, পাঁচফোড়ন আর দুটো দে বলে দিচ্ছে এই আর কটা দে, আর কটা দে। আমরা মিষ্টি আচার হবে তাই তো, চাটনি কলা পাতায় দেবে, একদিকে আঠি থাকবে, একদিকে জল চলে যাবে। আমরা ওগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ। করে গো বাবা পিকনিক খাবে না? পিকনিক হ্যাঁ হ্যাঁ ভাইরে সাবান মাখাই দিচ্ছ?
ওরে বাবা আমরা একটা কথা হয়ে গেছে, জল দিয়ে দেবো। দাদু কোথায় গেল? দাদু কই? ঠাকুমা আমাদের কোন ঠান্ডা সময় তো গরম হবে কাকি। আমরা চাটনি হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু জল ঝোল হয়েছে, আমরা চাটনি জল ঝোলে ভালো লাগে, ওই কারণে জল ঝোল করেছি। এই যে খিচুড়ির হাঁড়ি এবার বসে গেল। কাকি চলে আসো, আমি জল নিয়েছি। দেখবো আমাকে শীতের সময় এরম মোটা মোটা মৌ হলো না, শীতে পোড়া দিছি। আবার এই বেড়ি পুরি খান করে রস পাইছি, বাঘের ভাগ রস অর্ধেক জাল হয়েছে, সেই সময় মৌ আলু ধুইয়ে রসের মধ্যে দিছি। কি স্বাদ লাগছে। আমরা ধানের মধ্যেও সেদ্ধ দিই, ধানের মধ্যে সিদ্ধ খাইছি, ধান সিদ্ধ করছি তার মধ্যে দিছি। তারপর পোড়া দিচ্ছি। কি মিষ্টি লাগতো, আর তখন এত খাবার কাছে না। কারণ খিচুড়ি মৌল খাবো, তাও মানে মৌল তো ওঠেই নেই কোনো বাজারে এখন। এখন ওঠে নাই, ওঠে নেই। খিচুড়ির মধ্যে মৌ আলু দিলে আলাদা একটা স্বাদ না রে। আর কাকি ওই মৌলগুলো পোড়ালো এত মিষ্টি, আর এখন কিন্তু ওই যে চাষ হয় সেরকম লাগে না। এক পদের সাদা তাক ছিল, এক পদের স্বাদ হতো না রে বাবা। এক পদের এরকম বড় বড় সাদা তাক ছিল, এক পদের লাল ছিল, আর এক পদের ওই সাদার মধ্যে ভিতরে বাংলি বেলের মতন কালার। তাই ওগুলো দেখি নেই কিন্তু আমরা ওইও খাই। আমরা দেখো আমি বাংলাদেশে তা প্রায় 10-12 বছরের সময় আইছি। তা আমরা কোয়ান্তে দেখো কাকি, আমার মার জন্ম এই দেশে, আর আমাকে জন্ম তো ওই তোমার দিদা বাংলাদেশে কোন জায়গায় ঠাকুমা দিয়েছিল? আমার বাবার বাড়ি ছিল জেলা ফরিদপুর, আর থানা মাতা এই রাজর থানা, আর গ্রাম গোয়ালবাটা। আর ঠাকুমা তোমার বাবারা কোথায় থাকতো? আমার বাবার বাড়ি ছিল গেত্তকান্দি বাংলাদেশে, আর ওই ওড়াকান্দি বারুনি মেলে ওইটা হচ্ছে আমার মামা বাড়ি, আমার মা ঠাকুর ঘুমাই গেছে। আর ওই কি যেন ফরিদপুর জেলা, দক্ষিণ ফরিদপুর আমরা। আর গোপালগঞ্জি থানা, মানে গোপালগঞ্জ শুনছি তাই। সেই কি ছিলাম আর কি হলাম রে ভাই, আরো কি বা হব। সেই ছোটবেলার কথা, নবাব বাড়ি দিয়ে আম কুড়ে বেড়াইছি, আম খাইছি। তারপর রামজৌনপুরে সে বেশ বড় হয়েছি। সেই সময় ও কি ছিল, সখন সার মার কিছু ছিল না। আমার খালে না কিরম মাছ ছিল, ওই দুগড় কয় এরম, যেখানে ওই এরকম কি কয় দুগড়, এরম গোল টাইপের, বুঝছিস, এরম লম্বা পাতি তুলের গাদায় মাছ ধরতো, জিয়াল মাগুর আর লেটা। তখন তো সবকিছু ভালো লাগতো বিলির মাছের জন্য, এখন তো বিলি কোনো মাছই নাই। না রে বাবা, মানে সেই মাছ আর নাই। আমরাও তো কত মাছ, এই যে ধান লাগাতো, ওই ড্রেন গুলো কাটতো, ওই ড্রেনে যে পুঁটি মাছ টাছ আমরাই কত হাত দিয়ে ধরেছি। কেন আমার বাবা কৃষ্ণ আর রাধা, আমার কৃষ্ণ কালো, কৃষ্ণর মাথায় দিলে চূড়া সাজবে ভালো। আমার কৃষ্ণ কালো, কৃষ্ণর পায়ে দিলে নুপুর বাজবে ভালো। আমার কৃষ্ণ কালো, আমার কৃষ্ণর হাতে দিলে বাঁশি বাজবে ভালো। আমার কৃষ্ণ কালো। ভাতটা আধা আধি ফুটে এসছে, এবারে মুগ ডালটা ভাজা, মুগ ডাল দিয়ে দেবো। আর এই যে হচ্ছে খেসারির ডাল, তো তার একটু ফুটিয়ে নিয়েছি। চালটা অনেক ফুটে গেছে, এবার সবজি দিয়ে দেবো আস্তে আস্তে। না কাকি টান দাও, ঢালবো না, ঢাললে নাকে মুখে যাবে, হাতে হাতে টান দাও, ছিটবে। তোমরা সবাই চলে যাবো, তো জামাই ডেরে বসে খালি পিঠি গিরান দেখায়। তোরা রাতের বড়ি পুড়াই খেতে। আমার 4টে জামাই, 10টা জামাই মোট, আমাকে 3 ভাই। 10টা জামাই আসতো, এর কথা ভাই তুই আজকে কি রানবি, ও যেদিন মাংস রান পাবো সেদিন মাংস রান, মানে একদিনই মাংস রানতে পারবো না আমরা, বুঝছো। তাই জামাই রেখে এত সকালে প্রথম খাতো, এই আম বাগান ছিল তো এইটুকু জানি দেখছি, আম পাড়িয়ে আগে খাতো দিয়ে এমনি লঙ্কা দিয়ে ভাইয়ে, তারপর খাতো সর্ষে বেটিয়ে, তারপরে খাতো বেল দিয়ে আম দিয়ে মাখাতো, খাইয়া আমি জামাই কি খুঁজে বেড়াচ্ছি, জামাই কি তুই খাবো কেমন
জামাই রে 8টা জামাই 10টা জামাই খাবে তারপর কিছু চিত্ত করে যাইয়ে দেয় কোন কত খুশি এই গুদ্দা গুদ্দি করতেছে খুব তাই আমি কাছে যে হ্যাঁ ভাত খাবা কোন সময় তোমরা কয় কি দেহ কাকি কেউ কয় জেঠি কেউ কয় কাকি কয় এই তোমাতে জাম অজম হবে তো সেই জন্য আমরা এবার গুদ্দাচ্ছি হলুদটা দিয়ে দিলাম। আজকে যা খিচুড়ি হবে না মা কাকি সব মিলিয়ে জমিয়ে যাবে একদম খিচুড়িটা। লবণ দিয়ে দেবো, এবার মটর ডালটা দিয়ে দেবো। ধরবে তো গরম। আমাদের হাঁড়িতে আর খিচুড়ি ধরলো না, সদস্য বেড়েছে, খিচুড়ি বেড়েছে। একজন আবার বড় কড়া নিয়ে এসছে। হাফ রান্না হয়ে গেছে হাঁড়িতে, এবার ফুল রান্না হবে কড়াইতে। ঠিক আছে, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আজকে তো দর্শক তো অনেক হয়ে গেছে, খিচুড়ি চেঞ্জ করেছে নাকি আর বেশি করে করেছে নাকি? শুকনো লঙ্কা আগে ছিল হাঁড়ি, এখন হয়েছে কড়াই। সবাই কমেন্টে জানাচ্ছিলেন যে আমার ছোট কাকিকে ডাকি না কেন, সবার সংসারে কম বেশি একটু কাজ থাকে। এই যে আমার কাকিমা বললো যে দোলাল ডেকেছে তার জন্য আমরা রেখেছি, আমরাও ডাকি। কিন্তু না, আগে পরে এসছে, এমন সময় আসে যদি খবর দিয়ে আসি যেদিন আমার ভিডিও হয়ে যায় তারপরে আসে, হয়তো খাওয়ার পরে আসলো, আসে রেগুলার একগুলি আসে দিকে। ঠাকুমা থাকেও না অনেক সময় বাড়িতে, অনেক সময় বাড়িতে থাকে না, মেয়ে বাড়িতে বা কোনো কাজে গেল। সবার সংসারের কাজ তো থাকে কম বেশি। এই যে আমার সেই কাকাতো ভাই, এই যে বড়জন অসিত, ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা দিয়ে দিয়েছি, বা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গ্রামের টুলে আড়াই ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না দেখি। আচ্ছা বাবা, তাহলে নতুন রান্না হয়েছে। চীনা বাদাম এই তেলের ভিতর দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দেবো। ঢালো ঢালো ঢালো, দাদু ঢেলে দাও, দাদু ঢেলে দাও। খিচুড়ি আজকে সেই খিচুড়ি হবে। ডালে ওটা তুলে নাও কাকি, ডাবর দেওয়া অতটা হবে না। পালং শাক দিলে খিচুড়ির স্বাদই পাল্টে যায়। পালং শাকে খুব সুন্দর লাগে কিন্তু। আর এই শাকসবজির সময় মানে সব রকম শাকসবজি না দিলে খিচুড়ি ভালো লাগে না। আমাদের মানে ডাল চালের থেকে সবজি বেশি আছে। কি কাকা খিচুড়ির গন্ধ পাচ্ছ তো? হ্যাঁ, গন্ধ তো, গন্ধের জন্য তো বাড়ি থেকে চলে এসেছি। খিচুড়িটা দেখে ঠাকুমা খিচুড়ি গন্ধ পাচ্ছ এবার? পাচ্ছি তো। আজকে সবার হাত লেগেছে, মানে ভালোই খিচুড়ি হবে। না না, খিচুড়ি ভালো হবে, দেখলে বোঝা যায়, তাই না? রান্না দেখলে বোঝা যায়। সবজিটা কত পরিপূর্ণ হয়েছে। চোখ বন্ধ করো, গিফট দেবো তোমাকে। হ্যাঁ, গিফট দেখো, দাঁড়াও, চোখ বন্ধ করো। এই যে গিফট, এটা কাট দিবি। দিদুন তোমার শাড়ি কই? দিদুনের শাড়ি, গেঞ্জি, দাদার গেঞ্জি, চিক্কু দাদার গেঞ্জি। চুকু দাদার, ওটা চিক্কু দাদার, এই যে তোমার, এই দেখো তোমার মাঠটা কই? নিজে তোমার মাঠটা কালকে আবার আনবো, দাঁড়াও। মাঠটাকে এই দেখো, এটা কার? এটা তো মনে হয় আমার। এটা মনে হচ্ছে আমার। এই দেখো প্যান্ট, এই দেখো প্যান্ট। আর এটা হচ্ছে আমাদের চিকুর জন্মদিনের গিফট। চিকুর জন্মদিন 15 ডিসেম্বর, তার জন্য গিফট। মানে ওই নিতা যাবে, তার কাছে এটা পাঠিয়ে দেবো। আর আরো অনেক কিছু গিফট, সেটা প্যাকিং করে পাঠাতে দেবে, কারণ ও খুব সারপ্রাইজ পছন্দ করে। এটা দারুণ। চুমু দাও, তোমার যে গিফট দিলাম। চুমু দাও দাদা, এটা চুমু দাও। এটা চুমু দাও, তোমার গিফট দিলাম। আবার নিয়ে আসবে। ওর গিফট মানে প্যাকিং, গিফট তো প্যাকিংই হয়। জামাটা দিন, ভালোবাসি বলো। ঠিক ওরই তো আছে। বাজার, আর কি চিনির জামা আবার দাদারই বাজার। এই যে এটা, এই যে চিনির জামা, ওটা তাদের দাদার জামা। এই যে চিকু, চিনির জামা চিকুরুটিটা ভালো হয়েছে। খিচুড়ির ভিতরে একটু ঘি দিচ্ছি, আমার বানানো ঘি, আমি নিজে বানিয়েছিলাম এটা। আহা, আজকে জমে যাবে খিচুড়িতে। এনে সবাই রান্ধনি, কেউ দুনিয়া নাই।
হলো ধনের গুঁড়ো, আবার নড়ায় না, এতে উপরে থাকবে এরকম। না একটু ফিরে পরে কমপ্লিট, 2 ভাইতে নামাচ্ছি। এই যে গরম গরম খিচুড়ি প্রথম কাকার থালে পড়ে গেল। অল্পতে আগে হ্যাঁ ঠান্ডা হয়নি। আসিফ কিরম হয়েছে? খিচুড়ি ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে বেগুন ভাজা দেখেছো, আর এই তো মাছ, এমন সুন্দর মাছ, মানে খেতেও ভালো, খিচুড়িও ভালো হয়েছে। বেগুনের ঠ্যাং হয়েছে নাকি? হ্যাঁ লেগ পিস বেগুন ভাজা। লেগ পিস, এগুলো হলো লেট পিস। সবুল কেমন হয়েছে বাবা? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো সেই ওই পাড়াতে গ্রান হয়ে আমি বলেছে গ্রাম পেয়ে চলে এসেছি, খুব ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে আজকে রান্নাটা। মঙ্গল কেমন হয়েছে? আমি তো খিচুড়ি খাই না, তাও এত সুন্দর খিচুড়ি না খেয়ে পারলাম খিচুড়ি না। তো কোনোদিন খাই না, কোনোদিন পছন্দ না, কোনো মহাসব টসব যাই হোক খাই না। তা খিচুড়ি আমি নিজে একটু রান্না করলাম, দেখলাম আজকে ভালো হবেই, সেই জন্যই খেতে বসে গেলাম। ভালো হয়েছে? কিরম হয়েছে রান্না? খুব ভালো। কিরম হয়েছে দোকানদার বউ? পড়ে গেছে টক এর ভিতরে। অল্প অল্প। কাকা আগের দিন এরকম টক দিত না, হ্যাঁ ভাত ছবি এসে দিছে। বাবার তো বসতে সত্যি ভালো লাগতেছে ওদের মিষ্টি। চুপ এই যে গরু, এই যে আমাদের গরু চলে এসছে খিচুড়ি খেতে। গুলো গুলো গরু গরু কারা মাছ দেবো? গুলুর মাছ, গুলুর মাছ কোথায়? মাছ দেওয়া হবে না, গুলুর মাছ কোথায়? গরু মাছ খাবে না। বেগুন ভাজা দেবো বাইরটা? হ্যাঁ খালি মাছ মাছ খাবি? আটা খাই না, খাই না, জলদি খাও, জলদি খাও। এই যে আবার রাঁধুনি আর আমার ঠাকুমা, ছোট ঠাকুমা সবাই বসে গেছে। রাঁধুনির পরে খেতে বসতে না, বলো রান্না একটু শর্ট পড়ে যাই, আর রাঁধুনি আগে আগে বসে গেছি। রাঁধুনি কেমন হয়েছে রান্না? আমি রান্না করলাম। দেবো আর রান্না করতে দিচ্ছি সে কচু মনে গাবলা করে বাড়ি থেকে আনা কচু আছে কচু একটা বুঝতে পারছে না। আচ্ছা ঘরে নাই আনা আমাকে ওই বাগানের চারটা তুলে এনে দাও রান্না করছি কিন্তু আমি। রাঁধুনেরই রাঁধুনি আমি রাঁধুনি, কিন্তু কেউ দেখে নাই, রান্না করছি আমি, সবাই দেখছি। কেমন হয়েছে? ভালো ভালো আচ্ছা, আমি মা। জানছি খারাপ করে যায় ভালো হয়েছে? কাকা কই, কাকা কই? বাড়ি বাড়ি থেকে যাবে? উনি সবার সামনে খায় না, ওনার এক বালতি লাগবে, ওই জন্য পরে পরে খাবে। তোমার তো জন্য কি খাইয়েছে ওই কচুগুলো মানে কাকার দেশে খুঁটে খুঁটে, ওই জন্য আমাকে কচু করছে। আমার একবারে কথা ওরে কাকি ওরম করে না, আর একটু হবে না, রাঁধুনি দুর্নাম বলি কিন্তু হবে না। ঠাকুমার পছন্দ হয়েছে, চেয়ে নিয়েছে ডবল ডবল। কি ঠাকুমা? সামনে কাকির দাঁত নাই, তা কচু খাবে কেমন ভাই? কোন দাঁত লাগে না কচু থাকি কচু ওই জন্য আগে আগে খেয়ে গেছে, দাঁত নাই বলে কাকি। এই যে ঠাকুমা আমাদের সবাই খাওয়া হয়ে গেছে। এবার এবার আমার মার কাকির এই যে পালা, আমরাও খেতে বসবো, চিনি পাপাও খেয়ে নেবে, ব্যাস তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, পিকনিকও হয়ে যাবে। খিচুড়ি এত সুন্দর হয়েছে, এক কড়া খিচুড়ি পরিষ্কার একদম একদম ঠিকঠাক হয়েছে। এই যে এটুকুন আমরা খাবো হয়ে যাবে। যাচ্ছি শোনো কালকে আর ভাত রান্না না আমার বাড়ি এসে এসে খাবা তোমার কলি তো শোনো না চলে এসো তোমার রান্নার দরকার নেই আমি কষ্ট হয় রান্তি আর রান্নার দরকার নাই খুব ভালো খাওয়া দাওয়া হলো, ভালো রান্না হয়েছে। খাওয়া দাওয়া সবার শেষ, এখন সবকিছু গোটানো হয়ে গেছে, এখন মাজা কষা চলছে। কেমন লাগলো আজকে আমাদের পিকনিকটা? এক ছোট থেকে শুরু হয়েছে, আজকে অনেক বড়তে শেষ হয়েছে। খুবই মজা লাগলো, খুবই আনন্দ হলো, সত্যি খাবারও
সবার একদম ঠিকঠাক। আর আরও খাবার আছে, এখনো অনেকে খেতে পারবে। আরও হচ্ছে খিচুড়িটা সত্যি আজকে দারুণ হয়েছিল, দারুণ হয়েছে। আর সবাই খেয়েও খুব আনন্দ হয়েছে, বাচ্চা থেকে সবাই বড়রা অনেক মিলে খেয়েছে। এটাই আনন্দ, পিকনিকতে এটাই মজা, তাই না? যখন পিকনিক করতে বসবো তখন 2-1 জন, তারপর সবাই যখন দেখতে দেখতে আসবে তখন পিকনিকটা আরও বড় হয়ে যাবে। এটাই আনন্দ। এক জায়গায় একটু দুঃখ রলো, তোমরা আসো নাই, সেইটুক বাকি রয়েছে। তোমরা আসলে একটা আনন্দ পেতাম। প্রথম বসাইছে হাঁড়িতে, লোকের চাপ দিয়ে ফিরে আবার 500 চাল কুকারে ফুটোইয়ে ফিরে কড়াই বের করে আবার বেশি করে দিচ্ছি। তারপরে সব লোকের আরো রয়েছে, ওই তোমাকে টুক রয়েছে, এসে খাইয়ে যাও। আর না আসতে পারো সকালে আসবা, আর গরমা গরম খাতে দেবো। ভাইরা বোনেরা, এই একটা আনন্দ। তোমরা বলছিলে তোমরা আসিয়ে দেখে যাবা যে আমরা কিরকম। এই যে আমার দেওরের বড় বেটার ওই যে এক কটা শাক তুলতে গেলেও 1 মুঠোর জন্য নিয়ে এসে আলাদা তো খায়। তা সবার কাজে ব্যস্ত থাকে, ছেলে মেয়ে স্কুলে যায়, সবসময় ক্যামেরার মধ্যে থাকতে পারে না। আর তোমরা তো এতা বলো, এই কলার থোড় কাটতে গেলেও ওর জন্য একটু নিয়ে আসি। পাড়াতে সবজি এনলে ওর কিছু দেই আমি, আর ও বাপের বাড়ির থেকে না আমারে দেয়। এগুলো মিথ্যে কথা না, আসে না আশেপাশে শুনতে পারবা, একটু না আসলে বুঝবা না। ওই যে ওরা দূরে থাকে তো, ওদের এইখানে বসে ওর মা আমার আর গেলিফার, কিন্তু আমি পুষিছি বলে সবসময় কি কান্দা কাটি হয় সেই দৃশ্য না দেখলে বুঝবা। অত দূর চলে যাব তখনও যাই জড়াই ধরবে, ও কাকিমা বলে যাই কান্না করে। আমিও আসবার সময় সত্যি কানতে কানতে আসি। একবার আসো, আসে দেখে যাও। সত্যি আজকে পিকনিকটা দারুণ হয়েছে, একদম জমে গেছে। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠান্ডায় আরো সামনে অনেক পিকনিক আসছে, বলেছি তো পিকনিক কেবল শুরু, এখনো সামনে অনেক পিকনিক বাকি। কাকিমা কিছু বলুক। কাকি কি বলবে, কাকি লজ্জা পায়, ওই জন্য ক্যামেরার সামনে সবাই আসতে পারে না, একটু লজ্জাই পায়। আর কি বলবো, আমার জেঠিমা বলেই দিল আমাদের কথা, আমি আর কি বলবো।